স্নান করি পরিষ্কার করার জন্য, সাবান দিয়ে ঘষাঘষি করি, মুছামুছি করি সব কিছু, একমাত্র শরীরে যে নোংরাগুলো সেটা দূরীভূত হয়ে যাবে। কিন্তু আমাদের যে হৃদয়ে কত যে অপবিত্র হয়ে আছে, আমরা কত যে পাপকর্ম করি, এমনকি হাতাহাতি চলতে, আজকে বিশেষ করে আজকের দিনে আপনারা যে হাতাহাতি করতে করতে কত পিঁপড়াকে মেরে ফেলেছে, কত সেখানে পাপ রয়ে গেছে। তো যে আমাদের পাপ কর্মকে কি করে আমরা দূরীভূত করা যায়, তো সেখানে সুন্দরভাবে এখানে ভগবদ্গীতাতে লেখা আছে, যেমন আমরা জলে স্নান করলে আমাদের এই যে শরীরটা ফ্রেশ হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু হৃদয়টা পরিষ্কার করতে গেলে কি হয়, সকৃত গীতা মৃত স্নানম, কি বলা হয়, এই ভগবদ্গীতার গঙ্গা জলে, হ্যাঁ, যেমন গঙ্গা জল আছে, গঙ্গা জলে আপনি দিনে স্নান করলে, একবার স্নান করলে দিনের পাপ সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। কিন্তু এখানে বলা হয় কি, ভগবদ্গীতার গঙ্গার জলে যদি একবার যদি আপনারা বসে এই যে রাধা মাধবের সামনে, তারপরে গঙ্গার সামনে আসে, যদি সুন্দরভাবে আজকের দিনে আপনারা এত বাইরে থেকে আসছে, হ্যাঁ, শ্রবণ করে, তাহলে আপনারা যে জন্মান্তরে যে পাপ করে আসছে সম্পূর্ণ দূরীভূত হয়ে যাবে, আর কখনো সেখান থেকে পাপ হবেন না।